হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব যে এই বর্ষাকালে আমার ককটেল পাখিকে আমি কিভাবে সুস্থ রাখছি আর কি খেতে দিচ্ছি, তাই এই নিয়ে একটু আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা সারা মাত্রায় যেন আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে যে কথা বলবো যে এই বর্ষাকালে অনেক বন্ধুরাই ফোন করে জানতে চাচ্ছে, সুমন দা আমার পাখিটা হুট করে ঝিম ধরে রয়েছে, চুপচাপ বসে রয়েছে, গা ফুলিয়ে বসে রয়েছে, মাথা গুঁজে বসে রয়েছে। ঠিক আছে, এখন যেহেতু বর্ষাকাল আপনারা জানেন সবাই, মানে এত পরিমাণে বৃষ্টি, আর আমাদের এখানে তো বৃষ্টির মানে কি বলবো আর, এই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে এখনো যে আপনাদের সামনে যে আপনার ভিডিওটা করছি মানে দিনের বেলায়, ভিডিওটা পুরোটা মনে হচ্ছে যে অন্ধকারের মধ্যে আমি ভিডিওটা করছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন দিনের বেলা পুরো টোটালি আপনার লাইটটা জ্বালিয়ে রাখতে হচ্ছে। কারণটা কি, না লাইটটা জ্বালিয়ে না রাখলে ঠিকঠাক মতন পুরো জানলা, যা জানলা আছে সেই জানলা সম্পূর্ণ খোলা যাবে না। কারণ কি, এখন যদি জানলাটা সম্পূর্ণ খুলে রাখা যায় তাহলে কি হবে, ওই বৃষ্টির যে হাওয়াটা, এই হাওয়াটা যখনই, শীতল হাওয়াটা যখনই পাখির গায়ে আপনার লাগবে তখনই কিন্তু ঠান্ডাটা লাগবে। যার কারণে জানলা দরজা অনেক সময় দিয়ে রাখতে হচ্ছে। আর যখন আবার বৃষ্টিটা কমে যাচ্ছে তখন আবার জানলাটা খুলতে হচ্ছে। এইরকম একটা পরিস্থিতি এখন দাঁড়িয়েছে। আর আমাদের এখানকার ওয়েদারটা প্রচুর পরিমাণে এইবার খারাপ যাচ্ছে। এখানে যেরকম গরম পড়েছে সেরকম বৃষ্টিও হচ্ছে। এইবার এই যে দেখুন, এই যে এতগুলো কথা বললাম, মানে অনেক সময় গা ফুলিয়ে রয়েছে, মাথা গুঁজে বসে রয়েছে, ঠিক আছে, বা খাওয়া ঝিমঝিম করছে, শরীর চুপচাপ এক জায়গায় বসে রয়েছে। কি কারণে হচ্ছে, এখন বর্ষাকাল বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময় এখন ওদের টোটালি ঠিকঠাক মতন শরীর মানে সুস্থ রাখতে গেলে আপনাদের খাবারের পরিমাণটা আপনাদের খুব হিসাব করে খাবারটা দিতে হবে। এবার যে খাবারগুলোর নাম আমি বলছি লাস্টের দিকে আমি বলছি। এই যে দেখুন জানলাটা, যেসব বন্ধুদের আমার মতন এই জানলার মধ্যে আপনার জানলার সোজাসুজি যে কেসগুলো আছে, ঠিক আছে, জানলার সোজাসুজি যে কেসগুলো আছে সেই কেস মানে খাঁচাগুলো, ঠিক আছে, সেই খাঁচাগুলোর মানে প্রতি একটু ধ্যানটা বেশি দেবে। কারণ কি, জানলা যেহেতু জানলা দিয়ে হাওয়া, জানলা খোলা থাকলে আপনার হাওয়া কিন্তু বইবে, মানে হাওয়া কিন্তু ঢুকবেই, ঠিক আছে। আর সেই হাওয়ার সময় অনেক সময় দেখা গেল হাড়ির মধ্যে হয়তো ডিমে বসে রয়েছে, তায়ে বসে রয়েছে, হয়তো হঠাৎ যদি সে তায়ের থেকে যদি বেরিয়ে গেল, বা বাচ্চা নিয়ে বসে রয়েছে, হঠাৎ যদি হাড়ির থেকে বেরোনোর পরে জানলার সামনে যদি আপনার দেখুন মানে পাখিটা উড়ে গিয়ে বসার পরে কিন্তু হঠাৎ যদি সেই ঠান্ডাগুলো মানে হাওয়াটা যদি গায়ে লাগে, আস্তে আস্তে কিন্তু ঠান্ডা ধরে নেবে। কারণ হাড়ির মধ্যে একটা কিন্তু বন্ধ জায়গার মধ্যে পাখিটা আটকে রয়েছে, মানে থাকছে আর কি। যার কারণে তখন কিন্তু অটোমেটিকই গরম ঠান্ডাটা লেগে যাবে। এবার এই গরম ঠান্ডার হাত থেকে রক্ষা করতে গেলে আপনার যে সাইডটা, দেখুন একবারে জানলাটা বন্ধ রাখলেও কিন্তু আপনার সবসময় হবে না, কারণ পাখির ঘরে একটা গ্যাস কিন্তু হবে, ঠিক আছে। একটা সাইডে যে দেখুন, আমি ফলো করুন, আমি একটা সাইড কিন্তু যে সাইডে আপনার পাখিগুলো রয়েছে, এই যে আমি এই যে দেখুন এই সাইডের জানলাটা কিন্তু আমি খোলা রেখেছি, ঠিক আছে। এই যে এই সাইডের জানলাটা খোলা রেখেছি, এই সাইডে কিন্তু আপনার দেখুন ফলো করুন, নিচে একটা কম্বল দিয়ে একটা সাইড কিন্তু ঢাকা রয়েছে, একটা সাইড ঢাকা রয়েছে। একটা সাইডের হাওয়াটা এই সাইডটা আসলে পাখির গায়ে কিন্তু আপনার এফেক্ট করবে না, ঠিক আছে। কম্বলের মধ্যে হাওয়াটা আপনার বাড়ির মানে লাগবে, যার কারণে কিন্তু আপনার পাখির কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই সাইডের জানলাটা দিয়ে রাখার উদ্দেশ্য হয়েছে, যেহেতু এখানে পাখি রয়েছে, বাচ্চা পাখিও রয়েছে প্লাস বড় পাখিও রয়েছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এবার এইটা যদি আমি দিয়ে রাখি তাহলে এই পাখিগুলো আমার সুস্থ লাগবে। কেন, তখন এই সাইডটা দিয়ে পাখির হাওয়া বাতাস যখনই আসবে তখন কিন্তু আমার কোনো পাখির কোনো প্রবলেম হবে না। এই সাইডে যতগুলো আছে পাখি আছে আপনার দেখুন, ফলো করুন, এই সাইডের পাশটা কিন্তু সবসময় বন্ধই থাকে। এবার কোনো কারণবশত যদি আপনি মানে খুলেও রাখেন, অটোমেটিক হাওয়া মারলে কিন্তু এই জানলাটা অটোমেটিকই চলে আসবে, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তাই এইভাবে যেসব বন্ধুরা জানলার পাশে পাখি রাখা রয়েছে, এইরকম একটা সাইড খুলে রাখবেন, আর একটা সাইডে যদি পাখি থাকে, ঠিক আছে, এই থেকে আর বড় মানে খুব সুন্দর। দেখুন
পুরো বোঝানো। এই জানলাটা দিয়ে এখন এই যে হাওয়াটা বসছে চলছে, দেখুন হাওয়াটা নিজেরাই দেখতে পারলেন, এই সোজাসুজি চলে আসছে। এবার হাওয়াটা কিন্তু এই কেজে যে পাখি রয়েছে এই কিন্তু কম্বলের জন্য কিন্তু আপনার হাড়িটার মধ্যে মানে পাখির গায়ে কিন্তু হাওয়াটা সেরকম ঠান্ডা হাওয়াটা লাগছে না, ঠিক আছে। এইভাবে পাখিগুলোরে আপনারা, আমি আমার পাখিগুলোরে এইভাবেই আমি মানে সুস্থ রাখছি আর কি, ঠিক আছে। তাই আপনাদের সাথে সেটাই আপনাদের বলছি যে এইভাবে মানে শীতকালে কি ঠান্ডা বর্ষাকালে কি আর, ঠিক আছে, এইভাবে আপনারা ঠিক মতন পাখিগুলোরে দেখভাল করবেন। আর যে খাবারের কথা বললাম, এখন টোটালি খাবারটা এখনই আমি দেখুন এই সময়টা এখন টোটালি খাবার আমি দিচ্ছি কি, এই দেখুন এটা হলো আপনারা সবাই চেনেন, এটা তুলসী পাতা। এখন সপ্তাহে যদি একদিন 2 দিন আপনি দেন এই তুলসী পাতাটা আপনার কোনো অসুবিধা নেই। এই গাছের পাতাটা আপনার খালি গরমকালে একটু কম ব্যবহার করা যায়, কেন অতিরিক্ত গরমের সময় খালি, আর নাহলে বর্ষাকালে আর শীতকালে, মানে শীতকালে আর বর্ষাকালে এই দুটো কালে কিন্তু এই তুলসী পাতাটা আপনাদের মাস্ট প্রয়োজন হয়, ঠিক আছে। সপ্তাহে 2 দিন 3 দিন ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এইবার আসি, এই যে এখন এইটা মানে তুলসী পাতাটা ব্যবহার করছি, এইবার এটা হলো মাঝে মাঝে এটা মধু, দেখুন ঠিক আছে। কারণ এই মধুটা দিয়ে ভাতটা যদি আপনি মেখে যদি আপনার সবসময় দেন, দেখবেন ওরা আস্তে আস্তে খাবে আর ওদের শরীরটা সবসময় গরম রাখবে, ঠিক আছে। তাতে কি হবে, ওদের শরীরে যে ঠান্ডার একটা যে মানে ভাব, সেই ভাবটা কিন্তু থাকবে না। প্রত্যেকটা পাখি দেখুন আমার মানে চরমনা, আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন, প্রত্যেকটা পাখি, ঠিক আছে, প্রচুর পরিমাণে কিন্তু এবার ঠান্ডা মানে বৃষ্টি পড়ছে। এই মধু দিয়ে সপ্তাহে আপনি মনে চাইলে আপনি 2 দিন ভাত দিতে পারেন, 3 দিন ভাত দিতে পারেন। ভাতের পরিমাণ আপনারা সবসময় অল্প পরিমাণে দেবেন, এই কটা করে ভাত নেবেন, ঠিক আছে। আর একসাথে যদি বেশি পাখি থাকে একসাথে এত ভাত, যেরকম পাখি সেরকম মানে ওষুধ বা মেডিসিন দেবেন, কোনো অসুবিধা নাই। এই যে এটা হলো সূর্যমুখীর দানা, ঠিক আছে, এটা হলো সূর্যমুখীর দানা। এই সূর্যমুখীর দানার পরিমাণটা এখন বর্তমানে বাড়িয়ে দেবেন। এই সূর্যমুখীর দানাটা খালি গরমকালে একটু কম লাগে, আর নাহলে বর্ষাকালে আর শীতকালে দুটো কালেই কিন্তু আপনার এই সূর্যমুখীর দানাটা বেশি পরিমাণে ওদের উপরে ব্যবহার করতে হয়, ঠিক আছে। এই একটা দিক গেল। এবার ডিম ভাত আমি 30 দিনে এখন বর্তমানে সে ডিম বেড পাঠিয়ে, চাই বাচ্চা ফুটুক চাই না ফুটুক, আমি 30 দিনে এখন চেষ্টা করি 25 দিন অব্দি ডিম ভাত দেওয়ার চেষ্টা করি। হয়তো অনেক সময় অনেক কারণবশত হয়তো আপনার ডিম মানে মানে সিদ্ধর ব্যাপার বলেন বা যাই হোক, হয়তো অনেক সময় দিতে পারি না, কিন্তু চেষ্টা করি 30 দিনে দিতে আপনার চেষ্টা করি। হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয়তো অনেক সময় দেখা গেল না, ওর জন্য আমি 25 দিন বললাম। 30 দিনে আমি 25 দিনই মানে রোজ কিন্তু ডিম ভাতটা আমি ককটেল পাখিকে ব্যবহার করি। তাহলে কি হবে, ডিম ভাতটা যদি দিই অল্প অল্প পরিমাণে, এক জোড়া পাখির জন্য যদি অল্প পরিমাণে, আজকেও কিন্তু দিয়েছি, ঠিক আছে। যে আজকে আমি ডিম ভাতটা, যেহেতু ডিমটা আমি দেখালাম না, ভাতটা দেখালাম না, কারণ কি যেহেতু এর আগেই আপনার ডিম ভাত দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, যার কারণে আপনাদের সাথে ডিম ভাতটা দেখালাম না। এইবার এই সব খাবারগুলো যদি আমি ব্যবহার করি, ঠিক আছে, এইসব খাবারগুলো পাখিদের যদি সপ্তাহে মানে ডিম ভাতটা দেখেন অল্প পরিমাণে দিলে তো আপনার কোনো অসুবিধা না হবে। শরীর যে কটা খাবার দেখালাম সব কটা শরীর কিন্তু বডি ওদের গরম রাখবে, মানে হিট রাখবে, ঠিক আছে। তাতে ওদের ঠান্ডা কোনো এফেক্টই ওদের সামনে ধারে কাছেই আসতে পারবে। আর প্লাস বললাম যে জানলার, প্রথমে কথাটা বললাম যে জানলার যদি যেসব কেসগুলো মানে জানলার সোজাসুজি যে খাঁচাগুলো থাকে সেগুলোর একটু মানে বা পাখিগুলোর, সে বদ্রি হোক ককটেল হোক যে পাখি রাখুন না কেন, দেখবেন ওর একটু সামনে ঠান্ডার ভাবটা একটু বেশি লাগে, যার কারণে এই ঠান্ডাটা সবসময় ওই জানলাটা আপনাদের যেভাবে দেখালাম একটা পাট দিয়ে রাখবেন আর একটা পাটে আপনার পর্দা দিয়ে রাখবেন, মানে খাঁচার মধ্যে পর্দা দিয়ে রাখবেন। তাতে হাওয়া বাতাসটাও ঘরের মধ্যে খেলবে, পাখির ঘরের গ্যাসটাও কমে যাবে, পাখিও সুস্থ সবল থাকবে, ঠিক আছে। এই একটা দিক। এইবার ঠান্ডা, দেখুন ঠান্ডা যদি লেগে যায় কোনো কারণবশত, এগুলো মানে যেই সব খাবারের কথাগুলো আপনাদের সাথে বললাম প্রত্যেকটা খাবারই কিন্তু আপনার এগুলো ঠান্ডা চট করে লাগবে না, ওদের ধারে কাছে আসবে না ঠান্ডা,
এইবার যে ধরেন অনেক নতুন বন্ধুরা আছে, হয়তো ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারছেন, ঠিক আছে, তখন দেখুন আমার টনিক কিভাবে, সাধারণ টনিক কিভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি সেটাও আপনাদের শর্ট ভিডিওতে আপনাদের শেয়ার করা আছে, বড় ভিডিওতে শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মধু ভাত কি করে, কতটা পরিমাণে কতটা দিচ্ছি তাও আপনাদের সাথে শেয়ার করা আছে, তাও আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। ঠান্ডা লেগে, আর যখনই দেখবেন অতিরিক্ত ঠান্ডা লেগে যাচ্ছে, পাখির আর নাক মুখ দিয়ে জল পড়ে যাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, সবুজ হালকা হালকা সবুজ পটি হয়ে যাচ্ছে, তখন হ্যাঁ এমনি কোনো ওষুধ খাচ্ছে না, তখন এই যে দেখুন ট্যাক্সমো, এটা কিন্তু ওষুধটা দেখুন, এটার মধ্যে একটা জলেরই থাকে, পাত্র থাকে, আমি দেখাচ্ছি জলের পাত্রটা, কিন্তু এই যে এটার মধ্যে এই যে জল দেখছেন, ঠিক আছে। এই ওষুধটা, এটার বাচ্চাদের ওষুধ, আমাদের মানুষেরই বাচ্চার ওষুধ, ওষুধের দোকানে পাওয়া যায়। এই ট্যাক্সমোটা ওষুধটা কিন্তু আরো অল্প পরিমাণে আছে, দেখুন এটা গুলিয়ে নিয়েছিলাম অল্প, এই একটা পাখির ঠান্ডা লেগেছিল তাই এটা সুস্থ করেছি, ঠিক আছে। এই দেখুন একদম অল্প আছে, আর জোর হলে 2-3 দিন ধরে খাওয়ালে ঠিক হয়ে যাবে। এবার এটা পরস্পর, এই ওষুধটা আমি ব্যবহার করি তাই এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে। এর আগেরও বড় ভিডিওতে কিভাবে মানে ওষুধটা তৈরি করছি বা কিভাবে খাওয়াচ্ছি তাও শেয়ার করা আছে। তাই আমি আমার ককটেল পাখিকে এইভাবেই আমি বর্ষাকালে বা শীতকালে যত্ন নিচ্ছি। আর যে খাবারগুলো কথা বললাম প্রত্যেকটা খাবারই আমি ব্যবহার করছি, মানে দিচ্ছি খাবারগুলো, ঠিক আছে। তাই আপনাদেরও বলবো, যদি ঠান্ডার হাত থেকে রক্ষা করতে চান বা পাখিকে সুস্থ সবল রাখতে চান, তাহলে এই খাবারগুলো আগের থেকে এখন ব্যবহার করতে থাকবেন। তাতে যে কটা খাবার, খালি একমাত্র ঠান্ডার ওষুধ ছাড়া, এটা ঠান্ডার ওষুধ, ঠিক আছে। এই ওষুধটা আপনাদের কাছে নেওয়ার আসার কারণই, উদ্দেশ্য হয়েছে আপনাদের দেখানোর জন্য যে কোন ঠান্ডা লাগলে কোন ওষুধটা আমি ব্যবহার করছি, ঠিক আছে। এই একটা ওষুধ। আর এছাড়া আপনার যে কটা ওষুধই আপনার মানে যে কটা গাছ মানে খাবারের নাম করলাম, এগুলো আপনি সপ্তাহে প্রত্যেক দিনই যদি চান আপনি ব্যবহার করতে পারেন। আর ভাঙিয়ে ভাঙিয়ে দিলাম এক এক দিন, মানে সপ্তাহে ধরেন সূর্যমুখীর দানা যদি একবারে কতটা পরিমাণে দিয়ে দেন, তাতে কোনো আপনার বেশি পরিমাণে অসুবিধা হবে না, ওরা টুকটুক ওদের মতন ওরা খেয়ে নেবে। তুলসী পাতাটা সপ্তাহে 2 দিন দিলেন, এইভাবে করে আপনারা পাখিগুলোকে, এখন যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে চারদিকে, তাই আমি আমার পাখিকে এইভাবেই সুস্থ রাখি। আপনাদেরও সেই একই কথা বলবো যে আপনারা এইভাবেই পাখিগুলোকে সুস্থ রাখুন। তাই আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।